সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানার শরবত। আজকের শরবত আমি খুবই সহজভাবে বানাবো, খেতে অসাধারণ মজা। প্রচণ্ড গরমে সারাদিন রোজা রেখে এক গ্লাস স্বাস্থ্যসম্মত সাবুদানার শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে নিবে। সাবুদানার শরবত বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। মনে রাখতে হবে যথেষ্ট পরিমাণ পানিতে সাবুদানা সেদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু সাবুদানাটা আঠালো হয়ে যাবে। সাবুদানাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন সাবুদানাগুলোর ভিতরে এখনও সাদা আছে। এই সাদা ভাবটা সম্পূর্ণ চলে গিয়ে যখন একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। সাবুদানাগুলো সেদ্ধ হতে 11 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। একটু খেয়াল করে দেখুন সাবুদানাটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একেবারে ট্রান্সপারেন্ট কালার। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব। সাবুদানাগুলোকে চুলা থেকে উঠিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণ নরমাল তাপমাত্রার পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে যখন শরবতটা বানাবো তখন সাবুদানাগুলো আঠালো থাকবে না, একেবারে ঝরঝরে থাকবে। এবার সাবুদানাগুলোকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ কাঠবাদাম। আপনি এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম। এবার সামান্য একটু পানি দিয়ে আমি বাদামগুলোকে ভিজিয়ে রাখবো। যখন বাদামগুলো নরম হবে তখন খুব ভালো করে পেস্ট করে নিব। এবার শরবত বানানোর জন্য এখানে আমি 600 থেকে 700 ml ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিলাম। আপনি যদি শরবতটা বেশি পাতলা খেতে চান দুধের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি ঘন খেতে চান তাহলে আপনি 500 ml দুধ নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনি কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন। আজকের দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঘন করব না, আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করব। সেজন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনি যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান তাহলে এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চিনি এবং গুঁড়া দুধ কোনোটাই ব্যবহার করতে হবে না। আর যদি কনডেন্স মিল্কও ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে 1 লিটার দুধ দিয়ে জাল করে 600 ml করে নেবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে বাদাম বাটাগুলো দিয়ে দিব। এই বাদামটা দেওয়ার জন্য কিন্তু শরবতটা খেতে অনেক মজা হয়। বাদামের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর সাথে যদি সাবুদানা হয় তাহলে তো কথাই নেই। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা যখন এরকম বলক চলে আসবে তখন এর মাঝে সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাগুলো দেওয়ার পরে অনেক বেশি জাল করে দুধটা ঘন করতে হবে না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে দুধটা একবার বলক আসা পর্যন্তই আমি চুলায় রাখবো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে দুধের সাথে সাবুদানা সেদ্ধ করলেই তো হতো, আলাদা করে সেদ্ধ করার কি দরকার ছিল? সাবুদানাটা দুধের সাথে সেদ্ধ করলে এটা কিন্তু পায়েসের মতো আঠালো হয়ে যেত, তখন কিন্তু শরবতের মতো লাগতো না। আমি একবার বলক চলে এসছে দুধটা, আমি এবার উঠিয়ে নিব। যেহেতু শরবত বানাবো তাই অনেক বেশি ঘন করব না। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। দুধটা নর্মাল তাপমাত্রায় আসার পর আমি ফ্রিজে রাখবো। যখন একেবারে ঠান্ডা হবে তখন চলে আসবো পরিবেশনের জন্য। ফিরে এলাম দুধটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে। দেখুন সাবুদানাগুলো ফুলে আরও বড় হয়ে গেছে। একেবারে পারফেক্ট বাদাম সাবুদানার শরবত। আপনি এভাবেও পরিবেশন করতে পারেন। আবার টেস্ট বাড়ানোর জন্য আপনার পছন্দ মতো যে কোনো ফ্রুটস বা জেলও এখানে ব্যবহার করতে পারবেন। রমজান মাসে সবার ঘরেই খেজুর আর কলা থাকে, সেজন্য আমি এখানে খেজুর আর কলাটা ব্যবহার করব। এটা একেবারে অপশনাল, শুধু আপনার পছন্দের উপর ডিপেন্ড করে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব সামান্য একটু বাদাম কুচি। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার সাবুদানার শরবত। আপনি এই শরবতটা বেশি ঠান্ডা খেতে চাইলে এই পর্যায়ে কিছু বরফ কুচিও ব্যবহার করতে পারবেন। পরিবেশন করুন খুবই মজার বাদাম সাবুদানার শরবত। সারাদিন রোজা রেখে প্রচণ্ড গরমে 1 গ্লাস সাবুদানা বাদামের এই শরবতটা খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরিবেশনের আগে উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।